পটলের দোরমা বানানোর জন্য বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি, ভেতর থেকে বীজটা বার করে নিলাম। এমনি বড় ধরনের পটল হলে ভালো হয়, বীজটা পেস্ট করতে দিই। এদিকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে। একটু বড় সাইজে বা ছোটো সাইজে চিংড়ি মাছ হলেও অসুবিধা নেই। পটলগুলো ভেতর থেকে একদম সেদ্ধ হওয়া অবধি ভেজে নিতে হবে লাল লাল করে। পরে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ওপর থেকে বেটে রাখা পটলের বীজটা দিয়ে দিয়ে তারপর ওপর থেকে লঙ্কা গুঁড়ো চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। একটু নুন দিয়েছিলাম স্বাদ মতো। ব্যাস আমাদের এখানে পটলের পুরটা রেডি হয়ে গেছে। একটু গায়ে মাখা মাখা হলেই কিন্তু নামিয়ে নিয়ে ভরে নিতে হবে ঠান্ডা করে। এরপরে কড়াইয়ে তেল দিয়ে আবার পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা, এখানে তোমরা একটু নারকেল গুঁড়োও অ্যাড করতে পারো। আমি এখানে প্রতিদিনের রান্নার জন্য সেরকম কিছু মশলা অ্যাড করিনি। একটু নুন একটু হলুদ একটু চিনি, ওপর থেকে সয়া সস টমেটো সস দিয়ে একটু মশলাটা কষিয়ে ধনে জিরে গুঁড়ো দিয়েছিলাম। পটলগুলো দিয়ে এরপর ওপর থেকে একটু জল দিয়ে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে আমাদের কিন্তু পটলের দোরমা রেডি। খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়েছিল।